বিসমিল্লাহির রহমানির রহিম। জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খোকন পারভেজ, প্রভাষক আইসিটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছো। আজ আবারও আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে কীভাবে কনভার্ট করে দশমিকের দিকে রূপান্তর করা যায় সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে প্রকাশ করা যায় সেই বিষয়টি নিয়েই মূলত তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়টি আলোচনা করব তা সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে কনভার্ট করে কীভাবে আমরা পুনরায় দশমিকের দিকে ফিরে আসতে পারি সেই বিষয়টি মূলত আজকে আমার আলোচ্য বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমরা বোর্ডের দিকে। এর জন্য যে কাজটি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, তার জন্য আমাদের কিছু অঙ্ক সাজিয়ে নিতে হবে। যেমন লক্ষ্য করো, 10101.010। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু বিট দেখতে পাচ্ছ তোমরা। এগুলো হলো বাইনারি বিট। এক একটি সংখ্যাকে বাইনারি, এক একটি সংখ্যাকেই এক একটি বাইনারি বিট বলা হয়। এই বিটগুলো মূলত যতক্ষণ পর্যন্ত আমরা ব্যাস না দিব ততক্ষণ পর্যন্ত এটা দশমিক হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। এখন আমরা ব্যাস দিলাম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, ব্যাস দেওয়ার সাথে সাথে এটি বাইনারি সংখ্যা পদ্ধতি হয়ে গেল, অর্থাৎ মূলত এই সংখ্যাগুলো হয়ে গেল বাইনারি। এই বাইনারি সংখ্যাগুলোকেই মূলত এখন আমরা দশমিক, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। কেননা আমার আজকের আলোচ্য বিষয় হলো বাইনারি সংখ্যাগুলোকে দশমিকে রূপান্তর করা। তো লিখে ফেলি আমরা একে দশমিকে প্রকাশ করে পাই। সুতরাং 10101.010। এখন এখানে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, দুই ধরনের সংখ্যা এখানে বিদ্যমান। এটি দশমিকের পূর্বে, আরেকটি হলো দশমিকের পরে। দশমিকের পূর্বের সংখ্যাগুলিকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যাগুলিকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণ সংখ্যা হলো দশমিকের পূর্বে যেটা থাকে সেটাই পূর্ণ সংখ্যা, দশমিকের পরে যেটা থাকে সেটা হলো ভগ্নাংশ সংখ্যা। এখন লক্ষ্য করো, এখানে যে বাইনারি বিটগুলো রয়েছে প্রত্যেকটা বিটগুলোর সাথে আমরা 2 দ্বারা গুণ করব। কেন গুণ করব 2 দ্বারা? এর কারণ হলো আমরা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করব, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকের দিকে ধাবিত হব ওই সংখ্যা পদ্ধতির ব্যাস দ্বারাই মূলত আমরা গুণ করব। যদি এখানে এই সংখ্যাটিকে অক্টাল থেকে দশমিকের দিকে প্রকাশ করতে বলতো তাহলে প্রত্যেকটি সংখ্যার সাথে আমরা 8 দ্বারা গুণ করতাম, কিংবা হেক্সাডেসিমাল থেকে যদি বলতো তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে 16 দ্বারা গুণ করতাম। যেহেতু আমরা বাইনারি সংখ্যা থেকে দশমিকের দিকে যাচ্ছি, অতএব প্রত্যেকটি সংখ্যার সাথে বাইনারি ব্যাস 2 দ্বারা গুণ করব। যেমন 1 × 2। এখানে প্রত্যেকটি সংখ্যার সাথে 2 দ্বারা গুণ করে পরে পাওয়ার দিতে পারো, অথবা পাওয়ারটা এইভাবেও দিতে পারো। যেমন 1 × 2, এই সংখ্যাটা বাদ দিয়ে ডান পাশে লক্ষ্য করো, দশমিকের পূর্বে 4টি বিট রয়েছে, 1 2 3 4। এই 4 বিটের জন্য এখানে আমরা পাওয়ার দিব 4 যোগ আবার 0 × 2, এরপরে সংখ্যা হলো 0, 0 × 2, এরপরে দেখো ডান পাশে 3টি বিট রয়েছে, 1 2 3, এর জন্য পাওয়ার হবে 3। এরপরে যোগ 0 না, এখানে আছে 1 × 2। দেখো যে সংখ্যাটার সাথে গুণ দিচ্ছে এই সংখ্যাটা বাদ দিয়ে ডান পাশে আরো 2টি বিট রয়েছে, অতএব এখানে পাওয়ার হবে 2। আবার 0 × 2, এই সংখ্যার পরবর্তী সংখ্যা হচ্ছে দশমিকের পূর্বে 1টি, অতএব পাওয়ার হবে 1। এখানে আবার আছে 1
1 গুণন 2, 1 এর পরে দশমিকের পূর্বে আর কোনো ডিজিট নেই, অতএব এখানে পাওয়ার হবে 0, এরপর হবে যোগ। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, দশমিকের পূর্বে সংখ্যাগুলো পাওয়ার হয় পূর্ণ পাওয়ার অর্থাৎ প্লাস পাওয়ার, আবার দশমিকের পরে পাওয়ার হবে মাইনাস পাওয়ার। যেমন লক্ষ্য করো, দশমিকের পরে 3টি সংখ্যা রয়েছে 0 1 0, প্রত্যেকটি সংখ্যার সাথেও আমরা 2 দ্বারা গুণ করব। যেমন 0 গুণন 2, এটা প্রথম সংখ্যা, দশমিকের পরে প্রথম সংখ্যা, এর জন্য পাওয়ার হবে -1, যোগ। আবার 1 গুণন 2, এটা 2 নম্বর সংখ্যা, এর জন্য পাওয়ার হবে এখানে -2, যোগ। আবার দেখো 0 গুণন 2, এটা 3 নম্বর সংখ্যা, এর জন্য পাওয়ার হবে এখানে -3। আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর লাইনটি তোমরা বুঝতে পারছো। এবার এই 2 নম্বর লাইন থেকে আমরা 3 নম্বর লাইনে দিকে যাব। হ্যাঁ, লক্ষ্য করো, 3 নম্বর লাইনে যাওয়ার পূর্বে আমরা এই 2 নম্বর লাইনটা আবার একটু দেখি। এখানে 2 এর উপর 4 রয়েছে। 2 এর উপর 4 থাকার অর্থ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, কোনো সংখ্যার উপর যদি কোনো সংখ্যা থাকে তাহলে ধরে নেবা ওই কটা সংখ্যায় এই সংখ্যার মধ্যে বিদ্যমান। যেমন 2 এর উপর 4 থাকার অর্থ হচ্ছে এখানে 4টা 2 বিদ্যমান। 4টা 2 গুণ করলে 1 2 3 4, 4টা 2 যদি গুণ করা হয় তাহলে কি আসে শিক্ষার্থী বন্ধুরা? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 4টা 2 গুণ করলে পরে এখানে 16 হয়। তাহলে 16 কে যদি 1 দ্বারা গুণ করা হয় 16 কে 16, যোগ। আবার এখানে দেখো 2 এর উপর 3 আছে, 3টা 2 গুণ করলে কি হবে? 8 হবে। 8 দ্বারা 16 কি গুণ করলে হবে? 16। 2টা 2 গুণ করলে কি হবে? 4, 4 দ্বারা কি গুণ করলে হবে? 4 কে 4। 2, এখানে একটা 2 আছে, অর্থাৎ 2 কে 2, 2 দ্বারা আবার 16 কি গুণ করলে 0ই হবে, যোগ। এখানে একটি লক্ষণীয় বিষয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কোনো সংখ্যার উপর যদি 0 পাওয়ার থাকে, যদি কোনো সংখ্যার উপর 0 পাওয়ার থাকে তাহলে তার মান হয় 1। অর্থাৎ এখানে আছে 2 এর উপর 0, তার মানে এর মান হলো 1, 8 এর উপরে 0, তার মানে এর মান হলো 1, 16 এর উপরে 0, তার মানে এর মান হলো 1। অর্থাৎ কোনো সংখ্যার উপর 0 পাওয়ার থাকার অর্থই হচ্ছে ওর মান হচ্ছে 1, তার মানে এটার মান 1, 1 দ্বারা 1 কে যদি গুণ করা হয় 1 হবে, যোগ। এখানে দেখো লক্ষ্য করো, 0 গুণন, এখানে 2 এর উপর পাওয়ার আছে -1, আর 0-র সাথে তুমি যাই গুণ ভাগ করো না কেন 0ই হবে। সো এগুলো আর ভাগ করার প্রয়োজন নেই, অতএব 0। কিন্তু এটার মধ্যে দেখো লক্ষ্য করো, 2 এর উপরে 2 আছে, 2 এর উপর -2 আছে। তাহলে এটা বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার্থে আমরা এইভাবে কাজটা করতে পারি। 2টা 2 গুণ করার ফলে 4 হয়, 2টা 2 গুণ করার ফলে 4 হয়। আর উপরে মাইনাস থাকার ফলে আমরা ভাগ চিহ্ন দিতে পারি, বাম পাশে 1 1 দিতে পারি। এটা হলো শর্টকাট বুদ্ধি। অথবা আরেকটা কাজ করা যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে করতে পারো, 1 গুণন 1/4 একক 1 ভাগ 4, এরকম ভাবে করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর হলো যোগ। এখানে 0, এখানে 2 এর উপর -3 পাওয়ার আছে, এখানে -3 পাওয়ার যাই থাকুক না কেন, 2 দ্বারা 0 কে গুণ করার ফলে এখানে আমাদের 0ই হবে। তো 3 নম্বর লাইনটি আশা করি বুঝতে পারছো। এবার আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইনে চলে যাব। যেমন চতুর্থ লাইনে যাওয়ার জন্য যে কাজটি করতে হবে, এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সবগুলো সংখ্যাই মূলত এখন আমরা যোগ করব। যেমন যোগ করব 0 0 4, 0 সাথে যোগ করলে 0 সাথে 0 যোগ করলে 0ই হবে। তাহলে 0 4 কত? 20, 20 এর সাথে 1 যোগ করলে 21, 21 এর সাথে 0 যোগ করলে 21ই হয়, আবার 0 যোগ করলে 21ই হয়। তার মানে সবগুলো সংখ্যা যোগ করার ফলে 21 হবে, যোগ। এখন 1/4, 1/4, 1/4 মানে কি? উপরে 1 দ্বারা 4 কে ভাগ দিতে হবে। এর জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি ক্যালকুলেটর ইউজ করবা, যা ভাগ করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো 1 দ্বারা 4 কে ভাগ করার ফলে এখানে দেখো 0.25 হয়, অর্থাৎ 0.25 আমরা ভাগ করে দেখতে পারি। 1/4, 1/4 হলে 1/4 ইকুয়াল টু 0.25। আশা করি দেখতে পাচ্ছ তোমরা 0.25, এই 25টা আমরা লিখলাম। এখন এই 21 এর সাথে 0.25 যদি যোগ করি তাহলে ফলাফল হবে 21.25। মূলত এটি হলো দশমিক সংখ্যা, এর জন্য দশমিকের ব্যাস লিখব আমরা 10,
আর এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারি, কারণ আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয় পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পারছো। আশা রাখি ঠিক একইভাবে অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক, এইভাবেই তোমরা প্রকাশ করতে পারবে। শুধুমাত্র একটু ব্যবধান হলো, যখন আমরা অক্টাল থেকে দশমিকে যাব 8 দ্বারা গুণ করবো প্রতিটি সংখ্যার সাথে, পাওয়ারগুলো এইভাবেই হবে। আবার যখন হেক্সাডেসিমেল প্রকাশ হেক্সাডেসিমেল থেকে দশমিকে প্রকাশ করব, তখন 16 দ্বারা গুণ করব প্রতিটা সংখ্যার সাথে এবং পাওয়ারগুলো এরকমই হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যেতে পারে বা বড় হবে, এর কারণেই আমি আর পরবর্তী অক্টাল কিংবা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিগুলো দেখাচ্ছি না। এই দুইটি সংখ্যা পদ্ধতি মূলত তোমাদের বাড়ির কাজ রইল। আশা রাখি তোমরা বাড়িতে দুইটি সংখ্যা পদ্ধতি প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এখানে আমি শেষ করে দিতে চাচ্ছি। আবারও তোমাদের সামনে পরবর্তী কোনো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের মতো বিদায়, বাই।